আসসালামাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটা রান্না শুরু করে দিচ্ছি আমার বাচ্চাদের জন্য। এখানে আছে চিকেন, আর এখানে ঘি দিয়ে দিছি, তেজপাতা দিয়ে দিছি। এখন একটু তেল দিয়ে দিব। ওরা হচ্ছে জাল খাবে না বলতেছে, তো আমি ওদের জন্য একটু কুরমা বানাচ্ছি। এখানে বাদাম বাটা আছে, পেঁয়াজ রসুন আদা এখানে আছে, আর এখানে আছে লবণ, পাঁচফোড়ন, গরম মশলা, আর আছে আপনার এখানে কালো জিরা আর ধনিয়া। তো আমি আস্ত কোনো গরম মশলা দিব না, যেহেতু এখানে আমার পাউডার করা আছে, এটা দিয়েই হয়ে যাবে। তো দেখতে থাকেন। দেখতে পাচ্ছ আমি এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিছি, সাথে 4টা কাঁচামরিচ দিছি। এগুলাকে কষিয়ে নিয়ে হালকা একটু পানি দিব, যাতে মশলাটা লেগে না যায়। যেহেতু ঘি দিছি আর তেলটা একটু অল্প দিছি, তো আমার মশলাটাকে এইটার মধ্যে কষাইতে হবে। তারপরে আমি দুধটাকে দিয়ে দিব, যেহেতু আমার বাসায় টক দই নাই, তো আমি টক দইটা স্কিপ করলাম। আর দুধটাকে দিয়ে দিব যখন চিকেনটা ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে। আর হালকা একটু, যেহেতু এটা কুরমা, তো আমি হালকা একটু চিনি এড করব। দেখতে থাকেন। তো চিনিটা এড করে দিচ্ছি, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে বাচ্চাদের খেতে। এই পর্যায়ে আমি বাকি সব মশলাগুলো দিয়েছি, একবারে বাদাম বাটা থেকে শুরু করে সব মশলাগুলো দিয়ে দিলাম। তো ওগুলাকে আমি এটার মধ্যে কষিয়ে নিয়ে তারপর চিকেনটা দিব। দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে কষিয়ে নিছি। তো আমি এখানে দিয়ে দিব, এই যে দুধটা রেডি করে রাখছি, আর এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দুধটা দিব। এখানে আমি চাইলে টমেটোর সস দিতে পারতাম, কিন্তু টমেটোর সস অবশ্যই আপাতত আমার বাসায় নাই, তাই আমি স্কিপ করলাম। টক দই আর টমেটো সসটা স্কিপ করলাম। তো দেখতে থাকেন। আমার প্রিয় আপু ভাই বোনেরা, এখানে আমার তরকারিটা মানে কষানো ভালো করে হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি দুধটা দিয়ে দিছি। বাস, আর আমি কিছু দিব না, এই দুধেই হয়ে যাবে, কারণ যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো দুধটাতে দিয়ে দিলাম। এই যে লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকেন ফাইনাল লুকস। ভাই বোনেরা দেখতে পাচ্ছ এখানে আমার কুরমাটা রেডি, ফাইনাল লুকস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম।